নমস্কার, কেমন আছেন সবাই? পিয়ালি লাইফস্টাইলের আরো একটি ব্লগে স্বাগত জানাই। গলার ভয়েসটা এখনো ঠিক হয়নি, তাও ভয়েস ওভার দিতে চলে এলাম। কি আর করা যায়, ব্লগটা কতদিনই বা ডিলে করব। আজকে শুক্রবার, ঘড়িতে 10টা মতো বাজে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চিনিকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি একটু ঘরটা গোছানোর জন্য। আর চিনি এদিকে দিব্যি দুষ্টুমি করে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আর কি দুষ্টুমি করার পালা। আর আমি এদিকে বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে দিলাম, কারণ বাড়িতে অনেক গেস্ট আসবে। আর এদিকে চিনিকে তারপর সন্ধান করিয়ে দিয়েছি, তারই মধ্যে আমার ছোট পিসি চলে এসেছে আর পিসামশাই চলে এসেছে, আরো অনেকেই আসবে। আর আজকে সকাল থেকে অনেক রান্না বান্না হচ্ছে, সবটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন হবে চিকেনটা, আর আমার কাকিমাই সব রান্না বান্না গুলো করছিল। আর এদিকে যে আলু ভাজা, বেগুন ভাজা, মাছের তরকারি, কফির তরকারি আর চাটনি, সমস্ত কিছুগুলোই রান্না হয়ে গেছে। আর শুধুমাত্র চিকেনটা রান্না করতে বাকি আছে, সবগুলো আগে আর শেয়ার করা হয়নি। তো বলতে বলতে আমি স্নানটা করেছি, তারপরে এই যে আমাদের গেস্ট চলে এসেছে, আমাদের প্রত্যুষ সোনা। অনেকদিন আগেই প্রত্যুষের সাথে দেখা হয়েছিল, আপনাদেরও দেখা করিয়ে দিয়েছিলাম যখন প্রত্যুষ হয়েছিল হসপিটালে গিয়ে, তাই তো মনে আছে তো আপনাদের। আর এদিকে চিনি বেশ ওর ভাইকে পেয়ে এখন বেশ খুশি রয়েছে। আর প্রত্যুষদেরই আসার কথা ছিল। তারপরে যে নিতু মাসি, প্রত্যুষকে বা কি সেটাই তো বললাম না, নিতু মাসির ছেলে, নিতুর ছেলে। আর এদিকে নিতু মাসি নিয়ে এসেছে একটা চিনির জন্য সুন্দর ড্রেস, আর সেটা চিনি পরে এখন দিব্যি খুশি হয়ে নেচে বেড়াচ্ছে। কিছুতেই তো ড্রেসটা খুলতে চাইছিল না, মানে একবার পরিয়ে দিতে বেশ খুশি হয়েছিল। আর এখন সুন্দর ড্রেসটা পরে সবাইকে ঘুরে দেখিয়ে নিয়ে চলে এলো। আর প্রত্যুষ এই যে মায়ের কোলে শুয়ে রয়েছে। আর চিনি তো ভাইকে পেয়ে বেশ খুশি, ভাইকে তো কোনোভাবেই চোখে হারাচ্ছিল, মানে কোনোভাবেই কাছছাড়া করতে চাইছিল না। তো এদিকে চিনির জন্য শানু মামা নিয়ে এসেছে একগুচ্ছ ক্যাডবেরি, তো সেগুলা পেয়ে আর এদিকে ড্রেসটা পেয়ে চিনি তো এখন সুন্দর রয়েছে, আর চোখে ঘুম নেই, কোনো অসুবিধাও নেই, সবাইকে পেয়ে বেশ খুশি রয়েছে। কোনোভাবেই ড্রেসটা আর খুলতে চাইছিল না। আর যে ক্যাডবেরি গুলো নিয়ে এসেছিল, ও তো ক্যাডবেরি খেতে পারে না বা এখন খায় না, তো কি করে ক্যাডবেরি গুলো যখন রাখা থাকে না, আমার দুই কাকু রয়েছে, সন্ধ্যেবেলায় কাকুরা যখন টিভি দেখতে বসে তখন ওই কাকু ওকে বলবে যে যা চকলেট নিয়ে আয়, তখন ও একটা একটা করে বের করে সবাইকে খেয়ে দিবে। তো এইভাবে ওই চকলেট গুলো ও খেলা করবে আর সবাইকে খাইয়ে শেষ করবে। আর এই যে নিতু মাসি, বাচ্চা হওয়ার পরে এখন নিতু মাসির অবস্থা কি হয়েছে। নিতুকে তো আপনারা অনেকদিন পরেই আমার ক্যামেরাতে দেখছেন, অনেকটা রগা হয়ে গেছে, তাই না? তো তারপর এই যে আমার একটা পাড়ার বোন হয় সম্পর্কে, ওদের বিয়ে রয়েছিল, যার জন্য ওদের নিমন্ত্রণ করা হয়েছিল আইবুড়ো ভাত খেতে। তো ওরা খাওয়া দাওয়া করে আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর ঘড়িতে প্রায় 3টের মতো বেজে গেছিল, তখন ওই নিতু বোন বাকি বাড়ির যারা ছিল খাওয়া দাওয়া করতে, ওরাই এখন খাওয়া দাওয়া করছে, মানে একদম সর্বশেষে নিতু আরে খাওয়া দাওয়া করতে বসেছে। নিতু একদিন পরে, মানে একদিন মামা বাড়িতে এসে ঘুরে যাচ্ছে, এরকম কোনোদিনই হয়নি, যেটা এই প্রথমবার হলো। আর অনেকটা দেরি করে এসেছিল, প্রায় ওই 1টা বাজতে যাচ্ছিল, ওই টাইমে এসেছে, যার জন্য নিতুর একদমই পসায়নি। তো ওরা খাওয়া দাওয়া করছিল, আর এদিকে যে জয়দেব ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিল। তো বলতে বলতে অনেকটা টাইম কাটানোর পরে এখন ওই ঘড়িতে 5:30 মতো বাজে, এখন ওরা বাড়ি চলে যাবে। আর এদিকে প্রত্যুষও তো ঘুমিয়ে রয়েছে। আর নিতু তো কোনোভাবেই একদিন থেকে, মানে একদিন না কয়েক ঘন্টা থেকে একদমই যাওয়ার মন নেই, কিন্তু কি আর করবে, গাড়ি করে এসেছে, গাড়ি ভাড়া করে চলে যেতেই হবে, যার জন্য ওরা এখন বেরিয়ে পড়েছে। আর শানুও চলে যাচ্ছে ওদের সাথে। আর কোনোদিনও নিতু এমন হয়নি যে বাড়ি বেরিয়ে প্রথমবারই বাড়ি চলে গেছে, হলে ওকে রোড থেকে বা শালবনী বা মেদিনীপুর যে কোনো জায়গা থেকে ঘুরে আবার মামা বাড়িতে ফিরে আসতে হয়। এই প্রথমবার কিছুক্ষণ থেকে ও চলে গেল। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সবটাই রয়েছে, যার জন্য ওরা থাকা হলো না, ওকে চলে যেতে হলো। আর চিনি তো ভাই চলে যাচ্ছে দেখে চিনিরও বেশ মন খারাপ, গাড়িতে উঠে বসেছিল, ভাবছিল যে ও ওদের সাথে চলে যাবে, কিন্তু মা বা মাসি কেউ যাচ্ছে না দেখে না ও আর যাবে না, ওই জন্য নেমে যাচ্ছে।
আর এদিকে সন্ধ্যেটা অনেকটাই হয়ে যাচ্ছিল, যার জন্য ওরাও আর দেরি করছিল না। আমাদের বাড়ির যদি কেউ যেত না, আমি বা বোন বা মা বা আমার বাড়ির কেউ যেত, তাহলে ও আর শুনতো না, তার সাথে চলে যেতে চাইছে, ও কাঁদতো। কয়েকক্ষণের জন্য ওদেরকে দেখেছে তো অতটা মানে অতটা ওর হচ্ছে না, কিন্তু অনেকটাই ওর মন খারাপ, মানে একদম কাঁদবো কাঁদবো অবস্থা, মানে এই কেঁদে দেবো এরম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করছিল। তো যাই হোক, ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, আর চিনিরও এখন মনটা খুব খারাপ, এই যে চলে যেতে বেশ কান্নাকাটি একটু করলো। তো তারপরে যাই হোক ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে কাঁদতে শুরু করেই দিয়েছিল। তো কোনোভাবে সবাই মিলে ওকে ভোলানো হয়েছে যে ওরা আবার আসবে, তো এই জন্য চুপ করে গেছে, ভাইকে কিছুতেই যেতে দেবে না। আর এদিকে নিতুরও বেশ মনটা খারাপ, কারণ মামা বাড়িতে মামা বা আমাদেরকে ছেড়ে একদিনের জন্য কয়েক ঘন্টার জন্য এসে একদমই ওর বসায়নি, চলে যেতে হচ্ছে, কি আর করা যাবে। তো এই যে ওদেরও গেট লাগিয়ে দিয়েছে, আর এখন ওরা বেরিয়ে পড়ছে, কারণ অনেকটা পথ, প্রায় 2 ঘন্টা মতো লেগেই যাবে ওদের বাড়ি যেতে, অনেক দূর রাস্তা। তো ওই জন্য আর সন্ধ্যা না করে ওরা এখন বেরিয়ে পড়লো। তো তারপর চিনির মনটা খুব খারাপ দেখে আমি বাইরের দিকে একটু ঘুরছিলাম, তারই মধ্যে এই যে পবনপুত্র হনুমান এসে আমাদের পাড়ায় হাজির হয়েছে। তো চিনিকে ওই জন্য দেখাতে নিয়ে গেছিলাম যে দেখ হনুমান, এই দেখ বসে রয়েছে, আর লেজটা দেখেছিস কত বড়। কারণ চিনি হনুমান দেখলে একটু ভয় পায়, আর হনুমানের কথা বললে না ও খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নেয়, মানে দেখবেন কোনোভাবেই খেতে চাইবে না, হনুমানের ভয় দেখিয়ে বাইরে বেরিয়ে অন্ধকারের মধ্যে নিয়ে গেলে তবে খাবে। আর এখন আবার কি হয়েছে, ফোনে হনুমানের ভিডিও দেখাতে হবে তবেই ও খাবার খাবে। তো এই যে হনুমানটাকে দেখে বেশ খুশি, এদিকে ভয়ও পাচ্ছে মনে, আর এদিকে দেখারও যেন মনে অনেকটা উৎসাহ নিয়ে এগিয়ে যাচ্ছে। তো এদিকে মাকে বলছে চলো নিয়ে চলো, আবার বলছে ভয় পাচ্ছ করে, এই সব করে মামার কোলে দাদার কোলে একবারে সবার কোলে গিয়ে হনুমানের কাছে যেতে চাইছে, দেখতে চাইছে। তো এইভাবেই আজকে সারাদিনটা কেটে গেল। আজকে দীপকের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই আর কি নিতু আরে আসবে বলে আজকে আর যাওয়া হলো না। তো তারপর সন্ধে হয়ে গেছে, চিনির খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে আমরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি রুমের মধ্যে। তো প্রচুরই বাইরে ঠান্ডা পড়েছে, যার জন্য এই যে সবাই মিলে আমরা এখন বসে রয়েছি। আর আমার মায়ের একটু পা ফুলে গেছিল ঠান্ডার জন্য, মা মুখ নিয়ে পায়ে মালিশ করছিল। তো চিনি কি বুঝলো না সুঝলো, বলছে আমারও পায়ে হু হয়েছে, আমাকেও পায়ে মুভ লাগিয়ে দাও। তো এই নিয়ে খুব কান্নাকাটি শুরু করেছে, ওর পায়ে হু হয়েছে দেখেছেন কেমন বদমাইশি করছে, ওকে দিতে হবে, ওকে যখন বোরোনিল দেওয়া হচ্ছে নেবে না, ওই মুভটাই ওকে দিতে হবে। ওর পায়ে হু হয়েছে, ওর পায়ে মালিশ করে দিতে হবে, এই রকম ভাবে দুষ্টুমি করছে। যাই হোক, চিনির দুষ্টুমি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকম দুষ্টুমি গুলো পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সাথে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা